আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিঙ্কি সাতক্ষীরা ব্লগার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে আমসত্ত্ব দিই। এটা কিন্তু একটা থালি, বড় থালি, প্লাস্টিকের থালি। এটাতে মানে যখন আমরা আমসত্ত্ব দিই তা দেওয়ার আগে একটু করে সরিষার তেল পুরা থালিটাতে আপনার একটু ব্রাশ করে নিই। এরপরে কিন্তু আমরা এই যে দেখেন হলুদ যে ডেকচিটার ভিতরে যে মানে আমের যে জুসগুলো আছে এগুলো মানে আপনার পুরো থালিতে আমরা ছড়িয়ে দিই হাত দিয়ে, মানে ওই যে ল্যাপে যেভাবে ল্যাপ মানে এটাকে আপনার কী বলবো, মানে হাত দিয়ে সুন্দর করে এটা পুরো থালিতে আপনাকে ছড়িয়ে দিতে হবে। এভাবে আপনাকে রোদে শুকাতে হবে। এই দেখেন আমাদের কিন্তু অনেক আম হয়, গাছের আম। মানে এটা আপনার যে মানে খুব মজার সেটা না, আপনার টক মিষ্টি। এটা কিন্তু খুব মিষ্টি না, কিন্তু টক মিষ্টি খুবই মজার। তো আমাদের অনেক আম হয়, প্রায় 1.5-2 বস্তার মতন আম নিয়ে আসছিলো। এত আম কীভাবে খাবো, এত আম তো খাওয়া সম্ভব না, তো নষ্টও করা তো উচিত না। তো কী করছি আমরা, এগুলো আমসত্ত্ব দিয়েছি। তো দেখেন আমরা এই যে এইভাবে আমসত্ত্ব একটা আমাদের অনেকগুলো অলরেডি উঠে গেছে। আর এই যে একটা প্রসেসিং মানে চলতেছে, এটা লাস্টের পর্যায়ে, এটা আমরা মানে আমসত্ত্ব দিব আর কি। তো ওই যে পাশে দেখেন অনেকগুলো ভাঁজ করা আছে, পাশে অনেকগুলো ভাঁজ করা আছে, ওগুলো মানে শুকিয়ে করা। আমার আম্মু শুকানোর পরে এগুলো উঠায় রাখছে। উঠায় এই যে সরিষার তেলে দিকে সরিষার তেল দিয়ে আপনার এভাবে ফোল্ড করে মানে আপনার এই যে সুতা দিয়ে বেঁধে রেখেছে। তো এইভাবে আপনার ফ্রিজে রাখতে পারেন, ফ্রিজে রেখে খেতে পারেন। আমরা তো খুব মানে যখন আমের সিজন শেষ হয়ে যায়, এরপরে আমরা যখনই খাইতে ইচ্ছে করে, বিশেষ করে বর্ষাকালে খাইতে ইচ্ছা করে, বর্ষাকালে তখন একটু বৃষ্টি পড়লে দুপুরে ভাত খাওয়ার পরে কিছু একটা খাইতে মনে চায়, তখন আমরা কিন্তু এই আমসত্ত্বটা একটু একটু করে খাই। আমরা কিন্তু সাতক্ষীরা ডিস্ট্রিক্টের মানুষ, আমসত্ত্ব দিয়ে কিন্তু আমরা ডিম, নারকেলের তারপরে আমরা দিয়ে একটা মানে কোরমা রান্না করি, সেটার ভিতরে আমরা কিন্তু টুকরা করে আমসত্ত্ব দিই। মানে সেটা কিন্তু অনেক মজার। ইনশাল্লাহ যে টাইমে আমরা উঠবে সেই টাইমে আমরা সেই রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আর আজকে এই যে এইখানে দেখতেছেন, আসলে আমসত্ত্বটা কিন্তু কালো না, আমার লাইটের অভাবে আমসত্ত্বগুলো একটু কালো দেখা যাচ্ছে, কিন্তু আমসত্ত্বগুলো কিন্তু লালচে লালচে। দেখেন একটু ভিতরের দিকে গেলে, মানে একটু জুমের দিকে জুম করলে বোঝা যায় যে আমসত্ত্বগুলো লালচে লালচে। আপনারা ভাববেন না আমাদের আমসত্ত্ব কালো হয়, আমাদের আমসত্ত্ব কিন্তু লালই হয়, মানে লাইটের জন্য আসলে এরকম দেখা যাচ্ছে। তো এতটুকুই, আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।